আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গণমাধ্যম কর্মীবৃন্দ এবং প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে 11 দলীয় ঐক্য নির্বাচনের পর থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ। আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে এখানে সবাই জড়ো হয়েছেন। আমরা এদেশের জনগণের প্রতিনিধি হিসেবে যেই 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন, সেই জনগণের প্রতিনিধি হিসেবে তাদের দাবি আদায়ের জন্য কষ্ট করে সবাই একত্রিত হয়েছেন। আমরা নির্বাচনের আগে দেখেছি আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একটা নির্বাচনী সভায় অনুরোধ করে বলেছিলেন, আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কিন্তু নির্বাচনের পরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য যেই সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিলেন না। এবং নির্বাচনের পরে যেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এই জাতির সাথে, এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। তারপরও বাংলাদেশ যেহেতু একটা দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, 11 দলীয় জোট, সংসদে বিরোধী জোট একসাথে দেশের স্বার্থে কাজ করার কথা বলেছে, সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে। কিন্তু আমরা দেখি এই সরকার শুধুমাত্র আমাদের গণভোটের গণরায়কে জনগণের রায়ের সাথে যে প্রতারণা করেছে তা না, তারা দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি বিগত 17 বছরের আওয়ামী শাসনামলে যেই গুম খুন ঘটেছে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারেও কোনো অগ্রগতি নাই। বরং আমরা কি দেখছি, আপনারা হয়তো দেখছেন আপনাদের এলাকায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের সাথে সমঝোতা করে সরকারি দল রাজনীতি করছে। আমরা দেখেছি এই দেশের জনগণের যে জীবন দেওয়ার কারণ গণতন্ত্র এবং এই রাষ্ট্রের একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, সেই সংস্কার তো সরকার করেই নাই, করছেই না। পাশাপাশি নির্বাচনের আজকে মাত্র 4-5 মাস হলো, এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ, আমার দেশের মেহনতি মানুষ যেই বাজার 100 টাকা দিয়ে করত, সেই বাজার এখন 150 টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই স্বল্প সময়েই বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কতটুকু তারা সফল হবে, সেইটা কিন্তু আমাদের সবার দেখা হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়, অনিয়মের জন্য হয় নাই। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি,
দেশের অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দেওয়ার কারণে এই সরকারকে আমরা দেখছি মাত্র 3-4 মাসেই আলহামদুলিল্লাহ তারা ওই একই পথে হাঁটা শুরু করে দিয়েছে। আমরা যদিও বারবার বলি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে, কিন্তু সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, তারা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তারা সেটা করে এবং সেই সদিচ্ছা তারা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যেই পথে তারা হাঁটছে, এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করলেন। আমরা সোশ্যাল মিডিয়াতে তার পেজে অনেক ধরনের গান টান শুনলাম, অনেক ধরনের পিআর নেটওয়ার্কিং হচ্ছে দেখলাম। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2-3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরেই নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে। তিনি সেটাও করতে পারলেন না। তিনি চায়নাতে গেলেন, সেখানেও আমরা মিডিয়াতে অনেক হাইপ দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কথা শুনলাম, কিন্তু আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। তা আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের গণভোটের গণরায় বাস্তবায়নের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই, আমাদের এই লড়াই চলমান থাকবে এবং এই দেশের 70% জনগণ যেই হ্যাঁ ভোট দিয়েছে এবং শত শত হাজার হাজার জনগণ একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, সেই সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি, আমাদের 11 দলীয় ঐক্য, আমরা সামনের দিনগুলোতেও চালিয়ে যাব এবং এই লড়াইতে ইনশাআল্লাহ আপনাদের পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।